মার্ডার দেখেছেন কখনো? আমি করেছি। আমাদের সমস্ত অর্ডারগুলো আগরওয়ালরা নিয়ে নিচ্ছে, তাও অনেক কম দামে, যাতে আমরা না পাই। আমার মনে হয় ওরা ইচ্ছা করে এটা করছে। শেয়ার বাজারেও আমাদের রেট কম, তাই শেয়ার বাজারের অবস্থাও খারাপ। স্যার, আমাদের কি অ্যাডভার্টাইজের দিকে নজর দেওয়া উচিত? স্যার, কিছু একটা আমাদের করতেই, কোম্পানির অবস্থা সত্যি খুবই খারাপ। দাঁড়িয়ে কেন আছো? বসো।
শুনেছি তুমি নাকি তোমার কলেজের ফিস দিতে পারো না। হ্যাঁ, আচ্ছা আপনার একটা ভাই আছে না? কি একটা হয়েছে বেশ, ওর মারাত্মক রোগ। হ্যাঁ, ক্যান্সার। ক্যান্সার। আচ্ছা, তার ট্রিটমেন্টটা হচ্ছে তো? মানে হচ্ছে তো? না মানে আপাতত ট্রিটমেন্ট হচ্ছে না? এই মাথা তো মরে যাবে, ট্রিটমেন্ট হলে তো মানুষ মরে যায়। এ হে, বাচ্চাটা, এ হে, তোমার একটা খুন করতে হবে। খুন খুন কেন করতে যাবো? বিশাল আগারওয়ালকে তোমাকে মারতে হবে। বিশাল আগারওয়াল? ও তো আমার বন্ধু। হ্যাঁ, তো কি হয়েছে? না না না, এ আমি করতে পারবো না। ভেবে দেখে নাও, তুমি করবে না তো অন্য কেউ করবে। তোমার ভাইয়ের লাইফটা তুমি পেয়ে যাবে, তোমার ভাই বেঁচে যাবে, তোমার ফিউচারটা ভালো হয়ে যাবে। আমি এ কাজ করতে পারবো না। 24 ঘন্টা, 24 আওয়ার্স, টিকটক। আরে 24 ঘন্টা সময় দিয়েছিলাম, এখন তো 6 ঘন্টা হয়নি। বলুন আমায় কি করতে হবে? আর যদি পুলিশে ধরে? আমাদের দেশে না সমস্ত আইন কানুন আমাদের মতন বড় লোকদের হাতের মুঠোয় থাকে। খুব চাপে আছি ভাই। কেন? একদিন সময়টা খুব খারাপ ছিল জানিস। আমি আর আমার বাবা একসঙ্গে একটা ছোট বাড়িতে থাকতাম, ভাড়া বাড়ি। মামারা এখনো বাবাকে মানতে পারেনি। ওরা মনে করে মায়ের মৃত্যুর জন্য বাবা দায়ী। তারপর আর কি, মামারা আমাকে নিয়ে চলে গেল, বাবাকে নিল না। বাবা সমস্ত সম্পত্তি বিক্রি করে আবার নতুন করে শুরু করলো। আস্তে আস্তে বাবার ব্যবসাটাকে দাঁড় করালো। তোর মার কি হয়েছিল? সুইসাইড। বাবার একটা বন্ধু ছিল, দেবরাজ গাঙ্গুলি। মালটা ছিল নাম্বার 1 হারাম এখনো। বাবাকে ফাঁসিয়ে দিয়ে, বাবাকে ব্যাংক্রাফট করে দিয়ে নিজে একটা বিশাল বড় কোম্পানি খুলে ফেললো। আর এই সব কিছুর শিকার হলো আমার মা। এত চাপ সহ্য করতে না পেরে সুইসাইড করে নিল। দেখ ভাই, আমার তো আমার ভাই ছাড়া কেউ নেই। আস্তে আস্তে, তোর পেছনে কি রয়েছে রে? দেখা দেখা না, দেখা দেখা। আরে পালাচ্ছিস কোথায়? আরে কিছু নেই বলছি তো। দেখা, কিছু নেই। দেখালে কি হচ্ছে? দেখা। তবে দেখ, দেখবি তো, দেখ।
Well done, my boy. হ্যালো, আমি জানতাম তুমি পারবে। আমার টাকাটা? টাকা অলরেডি তোমার অ্যাকাউন্টে চলে গেছে। Now enjoy your life and rule your future. We're sorry, the number you have dialed is not in service at this time. আমি কিছু করিনি, না আমি কিছু করিনি। আমায় ধরবে? আমায়? নীলাদ্রিকে তুমি ধরবে? তুমি কেন? কেউ ধরতে পারবে না আমায়, তোমরা কেউ ধরতে পারবে না। দেখবে চাও? ধরবে আমাকে? ধরে দেখো। পারবে না, অত সোজা নয়, অত সহজ নয়। ছিল পূর্ব নিয়ে শুরুর অহংকার, জাগে ভোরের শহর, ধোঁয়া ওঠা চুমুক তার। তুমি জানতে সময় যে ছিল দক্ষিণ নিয়ে হাওয়ার অধিকার, বাস্তু খোঁজে জানলা, ঘরে বাইরের আড়াল পর্দা। তুমি মানতে বোধহয় কোন সে অযথা ভুলে চেনা উপকূলে আসে ঝড়, বেনো জল বাঁধ খুলে কোন মাসুলে ভাসে ঘর। এক যে আছে উত্তর, আর চৌকাঠে দাঁড়ায় প্রশ্ন, ঘরের ভেতর ঘর কোন উত্তাপে থাকে উষ্ণ। তুমি জানতে বোধহয় কোন সে অযথা ভুলে চেনা উপকূলে আসে ঝড়, বেনো জল বাঁধ খুলে কোন মাসুলে ভাসে ঘর। আর মায়াবিন পশ্চিম আসন্ন অন্তিম, শিথিল হচ্ছে স্নায়ু, তার আধারের সঞ্চয় অনিবার্য যত ক্ষয়, সূর্য তোমার কমছে আয়ু।
থামবে কোথায়? এক যে ছিল শুরু, তার এক যে থাকবে শেষ।